হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে। আমি রনিতা দা, স্কুটি ট্রেনার ইন দুর্গাপুর। তো তোমরা যারা আমাকে চেনো অথবা যারা চেনো না তাদের প্রত্যেককে প্রণাম, স্বাগতম, গুড মর্নিং। এবং আজকে যে চলে এসেছি নতুন দিদিভাইকে নিয়ে, ব্র্যান্ড নিউ লেডি রাইডার আরেকজন, এই ব্যাক টু ব্যাক মানে লেডি রাইডার্সদেরকে দেখে মানে আনন্দের সীমা থাকে না। তো আজকেও যাকে আমরা নিয়ে আসবো, আজকে যাকে নিয়ে এসেছি সেও কিন্তু আজকের ব্র্যান্ড নিউ লেডি রাইডার। তো দুর্গাপুরের বুকে কিন্তু দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার দেবস্মিতাদি। তো দেবস্মিতাদির সঙ্গে আগে তোমাদের আলাপ হয়েছে, আজকে আমরা আবার নিয়ে চলে এসেছি ফাইনাল রাউন্ডে। আজকে কিন্তু আমরা ক্লাস এন্ড করছি, এখানেই দিদির ক্লাসের ইতি। তো এরপরে আমরা আসছি। দেখো স্ক্রিনে রয়েছে এই মুহূর্তে দেবস্মিতাদি, দেখতে পাচ্ছ, ভেরি নাইস। আজকে আমরা একটু ফাঁকা জায়গা চুজ করেছি, না হলে না আমাদের কথাবার্তা কিছু শোনা যায় না, তো সেই কারণে তো সবটাই দিদির সঙ্গে আলাপ করব, কথাবার্তা বলবো। একটু সাইড করে দাঁড়িয়ে যাও। ওকে, ভেরি গুড। চাবি অফ করে দাও দি। গাড়ি ঘোড়া চলছে। ভেরি গুড মর্নিং। কেমন আছো? এই সঙ্গে আমাদের পুচকু চলে এসছে আজকে। আচ্ছা, যাই হোক, কি খবর বলো তোমার? কেমন লাগছে আজকে গাড়ি চালিয়ে এসে, একা এসে? ভয় তো একদম কেটে গেছে, অনেকটাই কেটে গেছে। হয়তো আর 5% হ্যাঁ, ওটা কনফিডেন্স একটু চালাতেই পারবে। হ্যাঁ হ্যাঁ, আগে যেটা ভয় ছিল এখন একদম সেটা নেই। ঠিক। তো দেবস্মিতাদির সঙ্গে কথা বলছি। দেবস্মিতাদি তোমার নাম টাম কিছুই জিজ্ঞেস করিনি, আমি সব বলে দিয়েছি, বুঝলে? তো যাই হোক, আজকে এই ঠান্ডা একটা সকালে আমরা বেরিয়ে পড়েছি এবং তুমি তোমার গাড়ি নিয়ে এসছো, আমি আমার গাড়ি নিয়ে এসেছি। গাড়ি চালিয়ে তুমি একাই রাইড করছো এবং আমরা আজকে একটা ফাঁকা জায়গা চুজ করেছি, হ্যাঁ, যাতে করে আমাদের ভয়েসটা ক্লিয়ার আসে, ঠিক আছে? তো সেই কারণে তুমি কি বরাবর এরকম ফাঁকাই চালাও নাকি ভিড় ভাড়ে চালিয়েছো? আচ্ছা, এইবারে তোমার বলো, তোমার ফিলিংস প্রথম দিন কি ছিল, আজকে তোমার এই ফিডব্যাকটা একটু নিতে চাইবো। প্রথম দিন তো যেদিন একদম ফার্স্ট ক্লাস, সেদিন তো ওই তো বললাম গাড়ি বের করে কি করে দাঁড় করাবো, গাড়িতে কিভাবে বসবো সেটাই জানতাম না। আজকে লাস্ট দিনে গাড়ি চালিয়েই আমি এলাম, এটা সম্পূর্ণ ক্রেডিট তোমার। একদম না, তুমিও আছো এখানে। আমি আমাকে তুমি যেমনটা করিয়েছো আমি সেরকমটা করেছি, কিন্তু তুমি আমাকে এটা না করালে বা সাহস দিলে আমার এটা হতোই না, সত্যি হতো। এটা একদম মন থেকে বলছি। থ্যাংক ইউ। মানে কি বলবো, এটা তুমি যদি সাহস না দিতে যে না পারবে, আমার তো আমি গাড়ি চালাতে পারবো, শিখবো অনেকদিনই করছি, বা বাড়িতে সবাই বলছে শিখে নাও, কিন্তু পারবো না, আমার দ্বারা হবে না। কিন্তু এটা তোমার সাথে না থাকলে সত্যি এটা সম্ভব হতো না। এই ভয়টা কাটানো, তারপরে এই যে নার্ভাসনেস, গাড়ি চালাতে তো শিখলাম, কতটা নার্ভাস লাগছে, আমি পারবো, গাড়ি যাচ্ছে, সেই নার্ভাসটাও কাটানো সম্পূর্ণ, মানে কি বলবো তোমাকে, থ্যাংক ইউ বলেও মানে আমার শেষ হবে না। একদম থ্যাংক ইউ বলতে হবে না, ব্যাস তোমাদের ভালোবাসাতেই রয়েছি, থ্যাংক ইউ বলা কোনো দরকার নেই। দিলে না, এটাতে আমার কি পরিমাণে তুমি আমার উপকার, সত্যি তুমি উপকার করে দিলে। এটা তুমি হয়তো শিখিয়ে দিলে, তুমি আমার ক্লাস শেষ হয়ে গেল আজকে, মনটাও খারাপ লাগছে, একটা রেগুলার ছিল যে এই টাইমে বেরোতে হবে, এই টাইমে আমার ক্লাস আছে, আজকে ধরো ক্লাস শেষ, কিন্তু এই যে শিখিয়ে দিলে, এটা আমার মনে হয় সারা জীবন, গাড়ি তো ধরো শিখে গেলাম মানে রয়ে গেল, এটা যতবারই গাড়ি বের করবো ফার্স্ট তোমার কথাই মনে পড়বে যে তুমি শিখিয়ে দিয়েছিলে বলে আজকে আমি একাই গাড়ি নিয়ে বেরোচ্ছি, ছেলেকে নিয়ে যাচ্ছি বা নিজের কোনো কাজে যাচ্ছি। এটা সম্পূর্ণ রনিতা না থাকলে সত্যি হতো না। সবাই সাপোর্ট করেছে, বলেছে যে শিখে নাও, কিন্তু দেখো মানে এইরকম ভাবে শিখিয়ে দেওয়া, বা সাইকেল না জেনে মানে গাড়ি যে একদম কনফিডেন্সের সাথে রাস্তায় এত বিজি রোডে গাড়ি নিয়ে আসা, এই যে কনফিডেন্স ফার্স্ট দিনে দেওয়া, এটা সত্যি প্রথম দিনে যদি কনফিডেন্স না পেতাম তাহলে না ও শিখছি হয়ে যাবে, হবে না আমার দ্বারা, ও হবে না। কিন্তু প্রথম দিনই তুমি একদম 100% কনফিডেন্স যে পারবেই, একদম। দেখো আজকের প্রথম দিনের কথাটা আজকে সাকসেসফুল তো হয়েই গেছে, তুমি অনেক আগের থেকেই গাড়ি চালাচ্ছ, আজকে তো ভিডিও করছি আমরা, বাট চালাচ্ছ তুমি অনেকদিন ধরেই সুন্দর করে সমস্ত জায়গায়। আর তোমরা দেখতেই পাচ্ছ দিদি কতটা সিম্পল, ভীষণ সিম্পল, ভীষণ ভালো, এবং মানে কি বলবো, মানে অমায়িক মানুষ আর কি।
আর সত্যি সত্যি আমি প্রতিটা ভিডিওতেই বলি, আমি না এত ভালো ভালো মানুষগুলোর সংস্পর্শে আসি, মানে একটু মানে কি বলবো, মনটা না কানেক্টেড হয়ে যায় এখানে। মানে এই সম্পর্কটা এরকম নয় যে ক্লাস চলছিল টিচার স্টুডেন্ট এরকম ব্যাপার থাকে না। হ্যাঁ, একদম নিজের বাড়ির মতো আর কি। তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে যাবে, আমিও আমার কাজে সবসময় হয়তো প্রতিদিন হয়তো কল হবে না, যেটা হয় বা দেখা হবে না, কিন্তু মাঝে মাঝে আমাদের কানেকশন থাকবে, দেখো বিজি লাইফে তোমাকেও সবসময় আমার তো এই আমি আজকে গাড়ি নিয়ে বেরিয়েছি, এখানে এইটা হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি তখন তো আমি পুরো ডিপেন্ডেন্ট হয়ে আছি এখনো পর্যন্ত। আমি তো বলবো তোমার উপরে গাড়িটা হয়তো আমি সেদিন বললাম না যে গাড়িটা তুমি বললে ঢুকিয়ে দাও, তো আমি জানি আমি পারবো, তুমি আছো মানে আমি পারবো না, তুমি পারবে, পুরো ডিপেন্ডেন্ট পুরো এখনো। সেটাই তুমি বলছো দিদি তুমি বাইরে বেরোবে, একা একা বেরোবে, বেরোতে হবে, একা একা বেরোবে। এবার তুমি তৈরি, এবার আর আমার তোমার সঙ্গে থেকে আমি থাকবো, মানে কিছু দেব আমার সাইড থেকে, কিছু দেব, তবে আমি থাকবো। বাট তোমাকে আমি সম্পূর্ণ যা দেখলাম বা দেখছি এখনো, তুমি সম্পূর্ণ তৈরি, তোমাকে আর নতুন করে আমার শেখানোর কিচ্ছু নেই। তুমি শুধু বেরোবে, নিজে গাড়ি চালাবে, সুন্দর করে চালিয়ে ঘুরে বেড়াবে এবং নিজের সমস্ত কিছু কাজ করবে, এটাই হচ্ছে মেন কথা। কোথায় কোথায় চালিয়েছো দি, কোন কোন জায়গায় চালিয়েছো? অনেক জায়গায় চালালাম আমি তো, আশিস মার্কেটে চালিয়েছি, স্কুল গেছিলে, যেখানে যেখানে তোমার দরকার সেখানে তুমি গাড়ি নিয়ে যেতে পারবে বলে মনে হচ্ছে তো? ক্লাস, ছেলের ক্রিকেট ক্লাস, যেগুলো মেন আমাদের টার্গেট ছিল, এগুলো এখন মেন টার্গেট। তারপর তোমার বিজি রোড, যেগুলো সকালবেলায় যে মার্কেটটা বিজি থাকে সেই মার্কেটের মধ্যে চালিয়েছি। এবার একটু বাজার ফাজার করতেও চলে যাবে গাড়ি নিয়ে, ঠিক আছে? নিজের কাজ টাজ সব করা শুরু করে দাও, আর কোনো চিন্তা নেই। কতবার পড়ে গেছো? একবারও না। এটা যে মেন প্রশ্ন থাকে। হ্যাঁ, কারণ প্রথম থেকে আগেই কিন্তু ভয়ে অনেকটা হয় যে পড়ে যাব, কি হবে, পড়ে গাড়ি নিয়ে পড়ে যাব, হাত ভাঙবে, পা ভাঙবে, এই হবে সেই হবে, একবারও না। আমার অনেক দিদিরাই প্রশ্ন করে এই বয়সে এসে শিখবো, এবার যদি হাড়গোড় ভাঙে তাহলে কি হবে? তুমি তো ফার্স্টে শেখাও যে কি করে থামতে হয়, তারপরে তো চালাতে শেখাও। আগে থামাটা মেন। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, আগে থামাটা আগে মেন। যে গাড়ি কন্ট্রোল করে চালাতে চালাতে কিভাবে তুমি কন্ট্রোল করবে, সেই কন্ট্রোলটা না থাকলে এটা সত্যিই তুমি আগে শেখাও। না হলে ধরো আমরা তো একদম মানে কিছুই জানি না, মানে ব্যালেন্স কি সেটাই ছিল না, তো সাইকেল জানি না মানে ব্যালেন্স নেই কোনো কিছু, তাহলে সেটা থেকে যে একবারও গাড়ি নিয়ে পড়ি না, একবারও না। যাক, তাহলে এটা একটা মিথ যে সাইকেল না জানলে গাড়ি চালানো যায় না, শেখা যায়। ঠিক, একদম একদমই তাই। অনিতা যদি পাশে থাকে, নো টেনশনে গাড়ি শিখতে পারা যায়। সবাই পারো একদম। কি বলতে যাবে মেয়েদের উদ্দেশ্যে মেসেজ দাও? বলবো, মেসেজ একটাই বলবো যে যাদের মনে করছো যে আমাদের গাড়িটা, মনে করছো না, যে গাড়ির শেখাটা সত্যিই দরকার। গাড়িটা একদম মানে কি বলবো, জীবনের সাথে একদম জড়িয়ে নেওয়া দরকার। যে আমাকে কারোর ভরসায় এক নম্বর থাকা চলবে না, আর বাড়িতে সবাই সবসময় ধরো ফাঁকাও থাকে না, ছেলেকে সব জায়গায় নিয়ে, যে ছেলে হোক মেয়ে হোক যাকে হোক, বা বাড়ির কাউকে, বা নিজের কাজের জন্য, যে কোনো কিছুর জন্য গাড়িটা শিখে রাখা মাস্ট। একদমই তাই বলবো যে যারা এখনো ভাবছো পড়ে যাবো, ভয় লাগছে, গাড়ি শিখতে পারবো কিনা, অথচ গাড়ি শেখার দরকার তার, বা গাড়ি শিখতে ইচ্ছেও আছে, মনে মনে ইচ্ছে আছে, কিন্তু ওই ভয়ে এগোতে পারছো না, তাদেরকে বলবো রনিতার সাথে কন্ট্যাক্ট করে একদম মানে নির্ভাবনায়, কোনো চিন্তা ছাড়া, টেনশন ফ্রি হয়ে চলে এসো একদম। আমি যেখানে পেরেছি, আমি বলবো, আমি সবার ভিডিও দেখেছি, তোমার সব ভিডিও দেখেছি, সবাইতে ওইখান থেকেও আমি অনেক কনফিডেন্স পেয়েছি। এবার আমি তো বলবো আমার মানে আমার যে জিরো লেভেল, তুমি তো জানো যে আমি কি পরিমাণে ভিতর ছিলাম ফার্স্ট দিন থেকে, তো সেইখান থেকে একদম কনফিডেন্স জিরো ছিল, সেইখান থেকে এখানে এসেছি, মানে একদম মানে কিছু না জেনে, কিছু না সাইকেল জেনে, নিজের কোনো ইয়ে না, এমনকি রোডে আমি একা হেঁটে যেতেও ভয় পেতাম, একা হেঁটে যাচ্ছি, গাড়ি আসছে আসছে ভয়। সেইখান থেকে যে আজকে গাড়ি চালিয়ে, মানে আমাদের বাড়ির তো সবাই অবাক, সবাই তোমার দাদা, মানে আমার হাজবেন্ড, সবাই অবাক যে তুমি যে গাড়ি চালাচ্ছো। আমার তো সবাই বলছে যে তুই তো মানে দুর্গাপুরের মতন জায়গায় এই নতুন এসে, আর এই গাড়ি মানে এত বিজি রোডে গাড়ি চালিয়েছে, এটা সত্যি অবাক। যাই হোক, খুব খুব ভালো লাগছে, খুব খুশি আমি তোমার জন্য, ভীষণ খুশি। আর তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশন। তুমি মানে কি বলবো, তুমি লাইফের একটা জিনিস অ্যাচিভ করেছো, মানে খুব বিশাল জিনিস, মানে কি বলবো, এই অ্যাচিভমেন্টটা আমার লাইফে সত্যি অনেক কিছু অ্যাচিভমেন্ট করেছি, কিন্তু এই গাড়ি চালানো যেটা মানে কল্পনার বাইরে ছিল, আমার ইচ্ছে যা থাকলেও মানে
চালাতে পারবো এটা আমার একদম মানে কি বলবো ধারণার বাইরে ছিল। এটা তোমার সাথে দেখা, তোমার সাথে মানে কি বলবো তোমার ফার্স্ট খোঁজ পাওয়া, তারপরে তোমাকে কল করা, তারপরে তোমার সাথে যোগাযোগ হওয়া, তারপরে তোমার সাথে এতটা দিন ক্লাস করা, সত্যি মিস করবো তোমাকে, সত্যি খুব মিস করবো। একদমই, আমিও প্রচন্ড প্রচন্ড মিস করব। আর দুর্গাপুরের বুকে দাপিয়ে ঘুরে বেড়ানোর জন্য তুমি একদম তৈরি, দুর্গাপুরের ব্র্যান্ড নিউ লেডি রাইডার। তো সবাইকেই বলবো শুধু এই স্কিলটা না মানে প্রত্যেক মহিলাকে শেখা উচিত। মহিলা বলো পুরুষ বলো, পুরুষরা তো সবাই মোটামুটি পারে। মহিলাদেরকে বলবো যাদের ভেতরে এখনো ইচ্ছে রয়েছে যে মানে ভেতরে হয় না অনেক সময় সুপ্ত বাসনা থেকে যায়, ইচ্ছে আছে অথচ কি বলবো ভয়ের জন্য এগোতে পারে না, বা পারবো না, না আমি পারবো না, না বাবা থাক এইরকম ভাবছে। আমিও ভেবেছি, আমি ভেবেছি বলেই না বলছি। আজকে আমি আমার হাজবেন্ড আমাকে প্রেসার দিয়েছে যে না তোমাকে শিখতেই হবে যেমন করে হোক, না হলে আমার কিন্তু ইচ্ছে ছিল গাড়ি যদি সবাই কি সুন্দর গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে আমি কিন্তু কি বলতো আমার মন থেকে ওই যে ভয়, না বাবা থাক আমার ওই সব শিখে না পরে আবার হাত গোড় ভাঙবে। কিন্তু এটা পুরো আমার হাজবেন্ড প্রেসার দিয়েছে তোমাকে শিখতেই হবে যে এরকম করে হোক, একদমই তাই, এরকম করে হোক। তারপরে আমি সত্যিই আমি আজকে পেরেছি। তোমার জন্য পুরোটা তোমার এত সুন্দর স্টেপ বাই স্টেপ শেখানো, প্রথম দিন থেকে একদম লাস্ট দিন পর্যন্ত স্টেপ বাই স্টেপ। হট করেই যে আজকে তুমি পা তুলে দাও বা আজকেই তুমি শিখে নাও, আজকেই তুমি পেরে যাবে, এটা না। দেখো না একটা ছোট বাচ্চা যেরকম ভাবে তৈরি হয় সেইভাবে তৈরি না করলে কোনো জিনিসে তুমি পোক্ত হতে পারবে না। এই যে তোমার শেখানোর মানে টেকনিকটা কি স্টেপ বাই স্টেপ ফার্স্ট দিন থেকে একদম মানে কি বলবো গাড়ি অন না করে ফার্স্ট দিন যে ক্লাস, তারপরে গাড়ি অন করে যে ক্লাস, তোমার একদম বাড়ির স্ট্রিট মানে একদম ফাঁকা স্ট্রিট থেকে রোডে যে ক্লাস, মানে কি বলবো একদম মানে সত্যি। তুমি হ্যাপি তো? বাস তুমি হ্যাপি হলে আমি হ্যাপি। তো যাই হোক, তোমার এই অ্যাচিভমেন্টের জন্য তোমাকে অনেক অনেক বেস্ট অফ লাক। ফিউচারের জন্য সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস যেরকম ভাবে এই যে তোমার কন্ট্রোল পাওয়ার, যেটা আমি দেখলাম যে হ্যাঁ যে কোনো পরিস্থিতিতে তুমি নিজেকে সামলাতে পারবে, এবং তোমার মধ্যেও সেই কনফিডেন্স আছে যে হ্যাঁ আর কোনো খারাপ পরিস্থিতি আসুক, কোনো মানে কি বলবো খুব কঠিন পরিস্থিতি আসলেও কিন্তু সেখান থেকে গাড়ি বার করে নিজে চালিয়ে কিন্তু বেরিয়ে চলে আসতে পারবে। আর গাড়ি যে পড়বে না আর এই কনফিডেন্সটা এসছে, তো হ্যাঁটা শুনেই বোঝা যাচ্ছে যে কতটা কনফিডেন্স এসছে। একদম যাক, তাহলে এই ভয়টা গেছে প্রথমেই, তাহলে এই ভয়টা ছিল যে যদি পড়ে যায় কি হবে, এখন এসছে যে না আর পড়বো না। ভেরি গুড। এই রাস্তাগুলোতে আমি শিখেছি, এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি এই রাস্তাতে একটা সময় কি ভয়ে ভয়ে বাবার এই মুখ টুক শুকিয়ে যেত একদম, শুধু বজরংবলী। এই রাস্তাতে আমি ক্লাস করেছি, কি ভয়ে আমি ক্লাস করেছি। আচ্ছা, সেই ভয়কে জিতে তুমি আজকে জয় করে নিয়েছো, ঠিক আছে? ভয়কে তুমি আজকে জয় করে আজকে এখানে চলে এসছো, গাড়ি চালিয়ে ঘুরে বেড়াচ্ছ, এবং এর পরবর্তী সময়গুলোতেও কিন্তু গাড়ি চালিয়ে এইভাবেই ঘুরে বেড়াবে, এইটুকুই বলবো। তো তুমি যেই অ্যাচিভমেন্টটা করেছো তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। তো আজকে তোমাকে বলতেই হচ্ছে কংগ্রাচুলেশনস কুইন, নাও ইউ আর অ্যাবসলিউটলি রেডি টু রাইড অন রোড। মেনি মেনি কংগ্রাচুলেশন। এই হাততালি দে হাততালি দে। তো পুচকু তো কেমন লাগছে? ভালো লাগছে, এক্সাইটেড লাগছে? মা এরপর থেকে গাড়ি নিয়ে সমস্ত জায়গায় তোমাকে ছাড়তে যাবে, আর 2 বছর পর থেকে তুমি মাকে নিয়ে ঘুরে বেড়াবে। তোমার যা হাইট হচ্ছে দিনকে দিন, আমারই আর 2 বছর পর আমি ওকে চিনতে পারবো না, দেখবো মাথা ছাড়িয়ে গেছে। যাই হোক, খুব ভালো লাগছে দি, তুমি এইভাবেই অ্যাচিভ করে যাও। যেরকম এই স্কিলটা তুমি শিখলে, আমি বলবো এর পরবর্তীতেও এটা কমপ্লিট করে তুমি নেক্সট তোমার কোনো ড্রিম যেটা তোমার ইচ্ছে আছে ভীষণ পরিমাণে, ও বড় হওয়ার সাথে সাথে তোমার এই স্কিলটাকে তুমি কিন্তু তৈরি করো। তো তোমাকে অনেক অনেক বেস্ট অফ লাক, অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় হেলমেট পরে গাড়ি চালাবে এবং সমস্ত রুলসগুলো মেনটেন করবে, এটুকুই বলবো। তুই ধর এখানে, হ্যাঁ এটুকু বলি। এবারে ক্যামেরাম্যানকে দাঁড় করে দিয়েছি, ক্যামেরাম্যান রেডি। আর এই কথাটা বলতে আমি বাধ্য যে হ্যাঁ আমার দিদিরা এমনভাবে তৈরি হয় যেখানে আর কোনো চিন্তা ভাবনার বা আমার কোনো রিস্কের জায়গা থাকলো না। আমি পুরোপুরি স্যাটিসফাইড যে হ্যাঁ দিদিকে আমি নিশ্চিন্ত মনে ছাড়তে পারি। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ করলাম। এখন যদি কথা আমাদের আরও বলি তাহলে ভিডিও লম্বা হতে থাকবে, পুরো সিনেমা হয়ে যাবে। যাই হোক, কত কথা আছে, সব কথা তো একটা ভিডিওতে আনা যায় না। তবু বলবো যে ভীষণ হ্যাপি, আমরা ভীষণ হ্যাপি। আর কি বলবো, তোমরা এইভাবে সঙ্গে থাকো, সাপোর্ট করো, তার জন্য অনেক অনেক ভালো লাগে। এবং যাদের কনফিডেন্স এখনো ডাউন তারা এই ভিডিওগুলো দেখে ইন্সপায়ার্ড হয়, খবর আসে এই ভিডিও দেখে ইন্সপায়ার্ড। আমি নিজে হয়েছি, আমি তোমার কাছে ক্লাস শুরু করার পর তারপরে জেনেছি তোমার এই চ্যানেল আছে, তারপরে তোমার
কি বলবো, তারপরে ভিডিও দেখা শুরু করেছি, তোমার সাথে ক্লাস হচ্ছে একদিক থেকে, আর একদিক থেকে তোমার ভিডিও দেখে মানে কি বলবো, মানে নিজেকে অনেক মনের জোর পাই, সত্যিই তাই। এইগুলো আমাকে প্রেরণা দেয়, মানে এই যে তোমাদের কাহিনী আজকে তুলে ধরার মানে বক্তব্য এটাই, তোমার কাহিনী থেকেই তোমার মতো আরেকজন হবে। তো আমার কাছে শিখতে হবে বলছি না, শেখো, কিন্তু যেখানেই শিখবে রুলস রেগুলেশন অনুযায়ী, কারণ এমন ভাবে শিখবে যেন ভবিষ্যতে বিপদ আপদের সামনাসামনি না হতে। কি বলতো, তোমার কাছে আমি এটাই বলবো যে গাড়ি শিখতে ধরো বাড়ির কারোর কাছে শিখলে ঠিক আছে, বাড়ি শিখে যাবে, কিন্তু তোমার কাছে এই যে স্টেপ বাই স্টেপ শেখা, এইটা মানে একদম আর কোনো চিন্তা নেই, মানে আমি যে একেবারে গাড়ি নিয়ে বেরোবো আমার আর কোনো চিন্তা নেই। দেখো রোডে তো অনেক রকম পরিস্থিতি আসতে পারে, সেখান থেকে কিভাবে কি করতে পারে, এইগুলো যে তুমি শিখিয়ে দাও না, এইগুলো সত্যিই তাই। সবাই রোডে রুল মেনে চলে না, অনেক সময় অনেকে অন্য ইয়েতে চলে আসে, সেইখানে তুমি যে শিক্ষাটা দাও, এই রুলটাই তুমি এইভাবে এই করবে, এই রুল মেনে চলবে, তোমার কোনো প্রবলেম নেই। এই যে এটা বলবো, সবাই এর সঙ্গে গল্প করি, আরো অনেক কথা আছে। তোমাদের সবাইকে এখন টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, হেলদি থাকো এন্ড হ্যাপি থাকো,